হ্যালো ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার 18। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজ উপায়ে বাড়িতে আপনারা রান্না করতে পারবেন ঠিক হোটেলের মতন মটন কষা। তো তার জন্য কি প্রথমে লাগবে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনে অ্যান্ড জিরে গোলা রাখা ছিল। তার সাথে আমি নিয়েছিলাম 800 গ্রাম মতন মাংস। খুব ভালো করে আদা পিষে নিতে হবে, ঠিক আছে? আদা পিষে নিতে হবে, খুব ভালো করে মিহি করে পিষে নেবেন। তার সাথে পিষে নিতে হবে রসুন খুব ভালো করে, এবং তারপরে পিষে নেব একদম সেম একই নিয়মে লঙ্কা, ঠিক আছে? আদা, রসুন, লঙ্কা আপনাদের ঠিক সেমভাবে পিষে নিতে হবে। পরিমাণটা নিজেদের সুবিধা মতন নেবেন, বিকজ আমি 800 মাংসে রান্না করছি। তারপরে গরম তেল বসিয়ে তাতে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে, খুব ভালো করে ভাজবেন। দেখবেন যেমন বেরেস্তা মতন হয় ওরকমভাবে ভাজাটা ঠিক ভেজে নিতে হবে, ঠিক আছে? বিকজ আপনি মটনটা যত পেঁয়াজটাকে কষাবেন ঠিক করে, যখন কালারটা দেখবেন এরকম হয়ে আসছে ধীরে ধীরে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এরকম কালারটা হয়ে আসলে ধীরে ধীরে তুলে নেবেন গরম তেল থেকে। তারপর আপনাদেরকে আলুটা ঠিক ভেজে নিতে হবে। যারা যারা রান্না করেন তারা জানেন কীভাবে সাজতে হবে, যে না জানেন কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে বলে দেবো, ঠিক আছে? তারপরে জিরে, তারপরে ফোড়নে জিরে আর যা যা উপকরণ লেখা ছিল ওগুলি সব এক এক করে দিয়ে দেবেন, করে কিছুটা ওটা ভেজে নিতে হবে। তারপরে আপনাদের দিয়ে দিতে হবে মটনটা। ওকে, মটনটাকে দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সহজ উপায় দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি দেখাচ্ছি। 5 মিনিটের মধ্যে আপনাদের দেখিয়ে দেবো কী করে মাটনটা আপনারা করতে পারবেন। বেশি টাইম নেব না আপনাদের, সবাই খুব ব্যস্ত নিজেদের লাইফে। তো দেখুন মাংসটার কালারটা খুব ভালো আসছে, ঠিক আছে? একদম আমি ভালো দিকে রিয়াজি খাসি এনেছিলাম, তো মাংসর কোয়ালিটিও খুব ভালো, আর রান্নাটা খুব দারুণ হয়েছিল। তো দেখুন এটা আস্তে করে মানে ভালো করে কষিয়ে নেবেন, ঠিক আছে? ফোড়নটা দেওয়ার পরে একটু যখন গরম হবে তেলটা, ওটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো তার সাথে রসুন বাটা অ্যান্ড লঙ্কা বাটাটাও এক এক করে দিচ্ছি, দেখে নিন। এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন, তাহলে না ব্যাপারটা খুব ভালো আসবে। তারপরে হলুদ গুঁড়োটাও দিতে হবে, লঙ্কার গুঁড়ো, আর মশলাটা যেটা ছিল আপনার মিট মশলা দেবেন। ওটা ভিডিওটা আমার করা হয়নি, ওটা মিস হয়ে গেছে, আমি তার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। তো হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে যে গোলা আপনি ধনে জিরে গোলা জলটা রেখেছিলাম ওটাও দিয়ে দেবেন। তারপরে মিট মশলা দিয়েছিলাম, ওটা দিয়ে ভালো করে কষিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পর আবার উঠে একটু নেড়ে চেড়ে দেখে নেবেন কেমন এসছে। তারপর দিয়ে দেবেন বেরেস্তা, যেটা বানিয়ে রাখা হয়েছিল আগে, ঠিক আছে? বেরেস্তাটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে কষিয়ে নেবেন ব্যাপারটাকে। বড় করে একটু কষাবেন, ভালো করে কষাবেন। দেখুন রান্না হয় কষানোর উপর, যত ভালো কষাতে পারবেন ব্যাপারটা তত ভালো আসবে। যদি দেখছেন কষানোর পরেও মাংসটা নরম হচ্ছে না, তাহলে আমার আপনাকে সাজেশন যে প্রেশার কুকারে 2টো সিটি মেরে নেবেন, তাহলে মাংসটা নরম তুলতুলে হবে, যেন হাড় বুঝতে পারবেন, হাড় থেকে মাংস খুলে আসবে, ঠিক আছে? তারপর আমি দেখছুন দিয়ে দিচ্ছি দইটা দিলে না ব্যাপারটা খুব ভালো জমে। তো দইটা দিয়ে দেবেন। সবই উপকরণ, যত কিছু কিছু ছোটো ছোটো জিনিস আপনারা ইউজ করবেন, তো ওগুলো দিলে না মাংসর ব্যাপারটাই আলাদা রকম হয়। আর আমি যেটা বানিয়ে পুরো রেস্টুরেন্টের মতন হয়েছিল, আপনারা প্লিজ করে দেখবেন, একদম রেস্তোরাঁর মতন হবে। ওকে, তারপরে আলুটা দিয়ে দেবেন, আলুটা দিয়ে আবার একটু কষাবেন ভালো করে। আলুটা দিয়ে ভালো করে কষাবেন। কালারটাও দেখছেন আসছে, আস্তে আস্তে কালারটা আসছে, তো এটা আসতে দেখেন, ভালো করে কষান আলুটা দিয়ে। তারপরে হালকা গরম জল দিতে পারেন বা নর্মাল জল দিয়ে ব্যাপারটা কষান। মাংসটা অলমোস্ট হয়ে এসছে, জলটা দিলে এটা কিছুক্ষণ পরেই সেদ্ধ হতে শুরু করবে। তো কষানো যেন অনেকটা সেদ্ধ হয়ে যায়। ম্যারিনেট করে তো রেখে, আমি ম্যারিনেট করে কিন্তু রাখিনি, আমি ডাইরেক্ট করেছিলাম। তো এবার জল দিয়ে রেখে সেদ্ধ করতে হবে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, দাও, ব্যাস ব্যাস ব্যাস। গরম মশলা দিয়ে ব্যাপারটা ভালো করে মিশিয়ে নিন। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর এরকমভাবে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।